নমস্কার বন্ধুরা, কদিন আগে আমার মায়ের জন্মদিন ছিল আর মায়ের বার্থডে কেকটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। আজকে আপনাদের সাথে সেই বার্থডে কেকের রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো আগে মিলিয়ে নেব। তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ প্লাস 1 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কোকো পাউডার, 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 1/3 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা এবং কিছুটা নুন। এই সবগুলোকে ভালো করে চেলে নেব আর চালা হয়ে গেলে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চকলেট কেক বানালে যে কোকো পাউডারটা ব্যবহার করবেন, চেষ্টা করবেন কোকো পাউডারটা যেন একটু ভালো হয়, তাহলে আপনাদের কেকের স্বাদটাও ভালো হবে। আর এর মধ্যে অবশ্যই কিন্তু একটু গুঁড়ো দুধ দেবেন, তাহলে আপনাদের কেকের স্বাদটা দেখবেন অনেকটা বেড়ে যাবে। তো আমার শুকনো উপকরণগুলো মেলানো হয়ে গেলে আমি একটা অন্য পাত্রের মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটা বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব। কিছুটা বিট হয়ে গেলে আমি হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়ো চিনি আমি এর মধ্যে একটু একটু করে মিশিয়ে দিচ্ছি। পুরো চিনিটা একবারে মেশাবো না, অল্প অল্প করে মেশাবো এবং বিটার দিয়ে এটাকে বিট করতে থাকবো। চিনিটা আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে মোটামুটি হাফ কাপ দিয়েছি, এতেই কেকটা বেশ ভালো মিষ্টি হয়ে গেছিলো। আর এটাকে হাই স্পিডে খুব ভালো করে এবার মেশাতে থাকবো। মেশাতে মেশাতে দেখবেন এটা খুব ভালো ফোর্তি হয়ে গেছে, ডিমটা খুব সুন্দরভাবে রাইজ আপ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসছে। এরপর এর মধ্যে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং 1/4 কাপ আমি এখানে ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। যে কোনো অয়েল দিতে পারেন ফ্লেভার ছাড়া। তারপরে এটাকে ভালোভাবে আর একটু মিশিয়ে নেব, খুব বেশিক্ষণ না, অল্প একটু সময়ের জন্য এটাকে এবার মিশিয়ে নিতে হবে। ডিমটা আমার বিট হয়ে গেছে, খুব ভালোভাবে এটা রাইজ আপ হয়ে গেছে। এর মধ্যে এবার কেকের যে শুকনো উপকরণটা বানিয়েছিলাম সেইটা একটু একটু করে দেব আর এটাকে খুব হালকা হাতে মেশাতে থাকবো। কাট ফোল্ড মেথডে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বেশি জোরে এটাকে মেশাবেন না, যদি খুব তাড়াতাড়ি মেশান বা বিটার দিয়ে এটাকে মেশাতে চান তাহলে ডিমের যে রাইজিং ব্যাপারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর আপনাদের কেক কিন্তু তাহলে একদম স্পঞ্জি হবে না। তাই অল্প অল্প করে শুকনো উপকরণটা দেবেন এবং হালকা হাতে এটাকে মেশাতে থাকবেন। আর যখন এটা পুরোপুরি মিশে যাবে এটাকে আমি বেকিং মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আগে থেকে আমি বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম। তারপর একটা টুথপিক দিয়ে এটাকে ভালো করে আরেকটু মিশিয়ে দিচ্ছি যাতে সব দিকে ভালোভাবে মিশে যায়। ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস এর মধ্যে না থাকে। আর একটা কড়াইয়ের মধ্যে আমি এটাকে বেকিং এর জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি 40 থেকে 45 মিনিট এটাকে এরকম ভাবে ঢেকে আমি বেক করে নেব। কেকের ক্রিমটা এবার বানাবো, তো তার জন্য আমি এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এটা নন ডেয়ারি হুইপ ক্রিম আছে। কেক যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই নন ডেয়ারি হুইপ ক্রিম নেবেন। যদি ডেয়ারি হুইপ ক্রিম নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রিমটা রাইজ আপ অত ভালোভাবে হবে না। আমি একটা স্টিলের বাসনের মধ্যে এটাকে হুইপ করে নিচ্ছি। যে কোনো অন্য বাসনে করতে পারেন, তবে স্টিলের বাসনে করলে এটা একটু ভালো হয়। ক্রিমটা বিট করার আগে কিন্তু অবশ্যই এটাকে একদম চিল ঠান্ডা হতে হবে। তো মাথায় রাখবেন যেন আপনাদের ক্রিমটা একদম ঠান্ডা থাকে। তো হাই স্পিডে আমি এটাকে 7 থেকে 8 মিনিট হুইপ করে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে এটা হুইপ হয়ে গেছে, একদম এরকম মাউন্টেন হচ্ছে, স্টিফ পিক যেটাকে বলে। তো তারপর এর মধ্যে আমি একটু চকলেট গানাশ মিশিয়ে দিচ্ছি। আমি এখানটা কিছু ডার্ক চকো চিপসের সাথে ক্রিমের সাথে একটু মিশিয়ে নিয়েছি। এভাবে আমি গানাশটা করেছি আর সেটা আমি ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ক্রিমটাও একটু চকলেটি হয়ে যাবে। এটা দিয়েও আমি মোটামুটি 2-3 মিনিট আরও একটু হুইপ করে নেব। আর আমার হুইপ ক্রিমটা একদম তৈরি হয়ে গেছে। ক্রিমটা রেডি হয়ে গেছে, তবে কেকে এটাকে ইউজ করার আগে আমি আরও আধা ঘন্টা এটা ফ্রিজে রেখে দেবো, তাহলে আরও ভালোভাবে এটা সেট হয়ে যাবে। তো এটাকে আমি ফ্রিজের মধ্যে এখন আপাতত রেখে দেবো। আমার কেকের স্পঞ্জটা ভালোভাবে বেক হয়ে গেছে, এটা আমি নিয়ে চলে এসেছি। আর দেখুন এটা কত সুন্দরভাবে রাইজ আপ হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। আমি চারিদিক দিয়ে প্রেস করছি কিন্তু এটা আবার এর ইনট্যাক্ট শেপে চলে আসছে, তার মানে এটা খুব ভালোভাবে বেক হয়েছে। এরপর কেকটাকে উল্টে নিয়ে এর পিছনের যে অংশটা আছে সেটা সামান্য একটু ছুরি দিয়ে এভাবে আমি বাদ দিয়ে দিচ্ছি, কড়া অংশটাকে একদম বাদ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি কাট করে নেব। আমি মোট এটা 3টে স্লাইস করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইসগুলো করে নেবেন। ছুরি দিয়ে প্রথমে একটু কাট দিয়ে নিয়েছি আর তারপর ছুরিটাকে ভিতরে ঢুকিয়ে একদম সেম শেপে এটাকে আমি 3টে পার্ট করে নিয়েছি। কেকটা এবার আইসিং করব, তো তার জন্য একটা বোর্ডের মধ্যে আমি প্রথমে কিছুটা যে ক্রিম বানিয়েছিলাম সেই ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর এর উপরে একটা আমি কেকের স্লাইস দিয়ে দিলাম। এরপর আপনারা স্পঞ্জটার মধ্যে সুগার সিরাপ দিতে পারেন, তবে আমি দুধের মধ্যে যে চকলেট গানাশটা বানিয়েছিলাম সেইটা একটু মিশিয়ে নিয়েছি, সেটাই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়শ্চার করার জন্য, এতে চকলেটি ফ্লেভারটা খুব ভালো আসে।
তারপরে আমি যে ক্রিমটা বানিয়েছি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমের একটা লেয়ার এর উপর একদম বানিয়ে দিচ্ছি। তারপর ক্রিমটাকে ইভেনলি স্প্রেড করে নেব। উপর দিয়ে একটু আমি যে চকলেট গানাশটা বানিয়েছি সেইটা দিয়েও মিশিয়ে দিচ্ছি, তাহলে চকলেটি ফ্লেভারটা আরও একটু ভালো আসবে। এইভাবে আমি 3টে লেয়ার পরপর একদম বানিয়ে নেব। আপনারা যদি কেকটাকে আরও বেশি টেস্টি বানাতে চান তাহলে এই পর্যায়ে প্রত্যেকটা লেয়ারের মধ্যে আপনারা কিছু চকো চিপসও দিতে পারেন। তো কেকটা একবার লেয়ার হয়ে গেলে তারপরে অল্প একদম ক্রিম নিয়ে কেকের চারিদিকে হালকাভাবে একটু লাগিয়ে নেব। এরকমভাবে একটু ক্রাম কোটিং করে নিলে পরে কেকটা পরে ডেকোরেশনে কিন্তু খুব সুবিধা হয়। তো আমি এরকম ক্রাম কোটিং করে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো আধা ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে আমি নিয়ে এসেছি। এটাকে এবার আমি ডেকোরেট করতে শুরু করছি। তো চারিদিকে আমি ক্রিমটাকে খুব ভালো করে আগে লাগিয়ে নিচ্ছি একটা পাইপিং ব্যাগ দিয়ে, আর তারপর এটাকে খুব ইভেনলি একদম হালকা হাতে ক্রিমটাকে লাগিয়ে নেব। প্রত্যেকবার ক্রিমটা লাগানোর পর আপনারা প্যালেট নাইফ বা স্কেল যেটা দিয়ে করছেন, আমি যেমন স্কেল দিয়ে করছি, সেটা কিন্তু একবার পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন আপনার স্মুথনিংটা খুব ভালো হবে। তো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নেবেন। পুরো ক্রিমটা লাগানো হয়ে গেলে একটা টিস্যু পেপার দিয়ে আমি নিচেটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর তারপর যে চকলেট গানাশটা বানিয়েছিলাম সেটা দিয়ে হালকা একটু উপরে ডিজাইন বানিয়ে দিয়েছি, আর যে চকলেট ক্রিমটা ছিল সেটা দিয়েও আমি এরকম হালকা হালকা একটু ডিজাইন বানিয়ে দিচ্ছি। ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের উপর যে আপনারা এটাকে কতটা সুন্দর বানাতে পারেন। তো আমি আমার পছন্দ মতন একটু ডিজাইন বানিয়ে দিয়েছি। যেটুখানি অবশিষ্ট চকলেট গানাশ ছিল সেটাকেও আমি উপরে দিয়ে এটাকে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু আমার মায়ের জন্মদিন ছিল তাই আমি একটু ক্রিম দিয়ে এখানে মা লিখে দিচ্ছি। আমি একটু সবুজ রং দিয়ে সেম ক্রিমের মধ্যে একটু সবুজ রং মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি লিখে দিয়েছি। চারিদিকেও একটু সামান্য সামান্য একটু ডিজাইন করে দিচ্ছি। আর আমার কাছে এরকম এডিবল কিছু পুঁথি ছিল যেগুলো খাওয়া যায়, চিনির বল অ্যাকচুয়ালি, তো এইগুলো উপরে একটু সাজিয়ে দিচ্ছি। কেকের মাঝখানটাতেও যে ক্রিমটা বেঁচে ছিল সেইটা দিয়েও হালকা একটুখানি আমি ডিজাইন বানিয়ে দিচ্ছি, আর একটা হ্যাপি বার্থডে স্টিক এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। কেকটাকে এইবারে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। তো মোটামুটি এটাকে আমি আধা ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেবো, আর তারপর ডাইরেক্ট এটাকে আমি প্রেজেন্ট করব। তো আমি আধা ঘন্টা পর এটাকে বের করে মায়ের সামনে প্রেজেন্ট করেছি। মায়ের তো এটা খুব ভালো লেগেছে, ইভেন আমাদের সবার খুব ভালো লেগেছে। আর দেখুন কেকটা কত সফট একদম মা কেটে নিল। তো আজকে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়েন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।